আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা এক্সপ্লেইনার ভিডিও কিভাবে তৈরি করে সেগুলো একটু দেখব। আচ্ছা, তো এক্সপ্লেইনার আসলে বিভিন্ন রকম হয়, ডিপেন্ড করে আপনার স্ক্রিপ্ট বা কন্টেন্ট সেটার উপরে। তো যদি আপনি এটুকু জানেন যে এক্সপ্লেইনার ভিডিওগুলো আসলে কি, বা এটা কিভাবে করে এবং এটা আসলে কন্টেন্টটা কীরকম হয়, কিভাবে প্রেজেন্ট করে, এইটা জানলে আপনি যে কোনো ধরনের বিজনেস এক্সপ্লেইনার করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমি বেসিক একটা এক্সপ্লেইনার করে দেখাবো আজকে। মূলত এখানে একটা ভয়েস থাকে। এই ভয়েসের মধ্যে বিজনেস এক্সপ্লেইনার যেই ইয়াটা থাকে, স্ক্রিপ্ট থাকে, সেটাকে প্রেজেন্ট করা হয় ভয়েস ওভার দিয়ে। ওই ভয়েস ওভারের সাথে সাথে আপনাকে ভিজুয়ালাইজ করতে হয়। এইটুকু হচ্ছে থিওরি। এখন সেটা অ্যানিমেশন দিয়েও হতে পারে, আবার ভিডিও ফুটেজ দিয়েও হতে পারে। ঠিক আছে, আবার ভিডিও ফুটেজ অ্যানিমেশন দুইটার কম্বিনেশনও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে। এখানে একটা ভয়েস আছে, ভয়েসের সাথে এক্সপ্লেইনার বা এক্সপ্লেন করা আছে কিভাবে, দেখেন ভালো করে। ওকে, এই ছিল একটা এক্সপ্লেনার। তো যেহেতু এটার বেশ কিছু কন্টেন্ট এখানে আছে, আমি এটা দিয়ে আপনাদেরকে করে দেখাবো। আচ্ছা, আফটার ইফেক্টস, এখানে একটা বেসিক প্লাগইন আছে, সেটা হচ্ছে মিস্টার হটস। এটা একদম ফ্রি একটা প্লাগইন। মিস্টার হটসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করে ইনস্টল করে নিলে এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করে ডাউনলোড হবে, তারপর ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আর এখানে একটা সাইন আপ করতে হয়, অর্থাৎ আপনি কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে এটা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হবে। তো এটা এক্সটেনশনের মধ্যে অ্যাড হবে, এই যে দেখেন মোশন ফ্যাক্টরি। সময় নিচ্ছে কেন? আচ্ছা, মোশন ফ্যাক্টরি এটা না, এটা না, আরেকটা আছে।
এই যে অ্যানিমেশন কম্পোজার 3, যেটা পরে কাজ করব তখন নিয়ে আসবো। তাহলে এখান থেকে ডাউনলোড করবেন, আমার এখানে ডাউনলোড করা আছে মনে হয়। এই যে মিস্টার হর্স এরকম একটা ফাইল আসবে, তাও ক্লিক করে এই যে নেক্সট করে করে ইনস্টল করবেন আর কি, এরকম। ঠিক আছে, খুবই সহজ একটা ইনস্টল করা, এটা খুব সহজ জিনিস, সবার পারার কথা। আচ্ছা, না পারলে আমাকে স্ক্রিনশট দিন, আমি বলে দেবো না। আচ্ছা, এখন কন্টেন্টগুলো একটু নিয়ে আসতে হবে আমার। কন্টেন্টগুলো এখানে আছে। এটা না, এটা দেখি। এরপর এখানে কিছু ভিডিও ভিডিও না, স্টিল ইমেজ আছে, এগুলো আমরা ব্যবহার করব। আর এর সাথে আরও কিছু জিনিস থাকবে যেগুলো গুগল থেকে রিলিভেন্ট জিনিসগুলো ডাউনলোড করে নিলেই হবে। আর যে সাউন্ডটা ওইটা আলাদা করে নাই, ওইটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, এটা হচ্ছে লোগো, লোগোটাও নিয়ে রাখি। সাউন্ডটা এখান থেকে নিয়ে নিলাম। এখন এখানে একটা সমুদ্রের ওয়েভ এরকম একটা সাউন্ড আছে, ওইটার সাথে আমাকে কী করতে হবে, সমুদ্রের সিনটাকে অ্যাড করতে হবে। তাহলে এই সিনগুলো কোথায় পাবো? নিয়ে আসবেন আপনি এরকম একটা সিন, দেখেন মেইন ভিডিওতে যেটা আছে, এই যে এরকম একটা সিন নিয়ে আসতে হবে শুরুতে। আর সেই সাথে এরকম একটা জিনিস, তো প্রথমে আমাকে সিনটাকে নিয়ে আসতে হবে। পিক্সাবে ব্যবহার করতে পারেন, বা আপনি যদি অন্য কোথাও থেকে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। আর এক্সপ্লেইনার কখনো স্ক্রিপ্ট ছাড়া হয় না, তো যেহেতু ক্লায়েন্টের রিয়েল কোনো স্ক্রিপ্ট নেই, আমি ওইটা দিয়ে দেখে, ওটাও একটা ক্লায়েন্টের কাজ, দেশি ক্লায়েন্ট। তো এখানে লিখবো সি ওয়েভ। ভিডিও লাগবে, তাহলে ভিডিও সিলেক্ট করতে হবে এখান থেকে, ইমেজ, এই যে ভিডিও।
প্রবলেম। আনোয়ার, নেট চলে না, নেট চলে না, ডাউনলোড হয় নাকি? স্পিড বাড়ায় দাও, ক্লাস নিতে পারতেছি। স্পিড নেই একদম, ছোট একটা জিনিস ডাউনলোড হতে যতক্ষণ লাগে। ক্লাস চলতেছে। কি ব্যাপার দেখি। আচ্ছা, এখানে আমাদের সাবটাইটেল জেনারেটর লাগবে। এটা কেন লাগবে? কারণ আমরা এখানে সাবটাইটেল দিব। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস এটাকে এখানে বসাইলাম। আর এটা হচ্ছে আমার নিচের লেয়ারটা হচ্ছে আমার ভিডিও, সরি এটা হচ্ছে অডিও আর এটা হচ্ছে ভিডিও। এখন এখানে আরও অনেক কিছুই আসবে। এখানে ওই যে সমুদ্রের সিনটা বসবে, হ্যাঁ, আর কথার সাথে সাথে আমার ওই লেখাটা উঠবে এখানে। তাহলে সাবটাইটেল জেনারেট করতে হবে না। দেখেন নেটের কী অবস্থা। এখানে আমার ওই ফাইলটা আপলোড করে দিই, তো সাবটাইটেলটা জেনারেট হোক। এটা হয়ে গেলে আমরা সাবটাইটেলটা পেয়ে যাব।
সমুদ্রের সাউন্ডের সাথে আমি এটাকে রাখতে পারি। এটা ফুল করা আছে, এটা কোয়ার্টার করে রাখি, আর প্রিভিউ করতে ঝামেলা হবে। এবার এটা কেটে দিই এখান থেকে, অল্টার ধরে সেকেন্ড ব্র্যাকেট, অথবা আপনি যদি সেটা না বোঝেন এখান থেকে ছোটো করে দেন। লেয়ারটাকে আমি ছোটো করে দিলাম। এই অংশটুকু রাখবো, আর এখানে একটা ট্রানজিশন ব্যবহার করবো। হ্যাঁ, ট্রানজিশনটা আমরা এই যে অ্যানিমেশন কম্পোজার থেকে করে ফেলবো। এখানে আসার পর ইলাস্ট্রেটর প্রিসেট ট্রানজিশন, এটা ইউজ করি। ইন হবে। তবে এটা আমি আলাদা একটা লেয়ার উপর অ্যাড করি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে থাকুক এই জায়গার মধ্যে। আচ্ছা, এখানে শুধু ইনটা দিতে হবে, আমি ইন আউট দুইটাই দিছি তো এই জন্য।
ট্রানজিশনটা এখান থেকে কাজ করবে না, ওদের অন্য ট্রানজিশন ইউজ করতে হবে। ওইটা প্রিমিয়ার প্রোতে করা ছিল তো। আফটার ইফেক্টের ট্রানজিশন আছে আলাদা, ট্রানজিশন প্যাকটা একটু খুঁজে দেখতে হবে, এক মিনিট। এগুলো ডাউনলোড করে নেওয়া যায়, ম্যাক্সিমাম হচ্ছে প্রিমিয়াম, তো এগুলো কালেক্ট করবেন, আমি দেখা দেবো কোথা থেকে পাবেন। ইনভার্টোতে একটা সাবস্ক্রিপশন নিয়ে নিলে হবে। ইউটিউবের কাজ শেষ। সাবটাইটেলের কী অবস্থা একটু দেখে আসি। অটো সাবটাইটেল, এটা হচ্ছে বাংলা, তো আমাকে ল্যাঙ্গুয়েজটা বাংলা দিতে হবে। এখানেও কাজ করতেছে। আচ্ছা, ওকে, এখানে আমরা এই জিনিসগুলো পেয়ে গেলাম। তবে অল্প একটু করে দেখাই। হ্যাঁ, যেমন এটাকে কপি করলাম, আমার এই লেখাটা দরকার, এজন্য আমি এটাকে কপি করে নিলাম। এখান থেকে আপনি সাবটাইটেল জেনারেট করতে পারবেন না এভাবে, যেমন এখানে টেক্সটের মধ্যে করা যায়, বাট এটা সময় নেয় অনেক এবং ঠিকভাবে হয় না। এটাতে নাই, এটা 24-এর ভার্সন, 24-এ থাকার কথা। টেক্সট প্রিমিয়ারে আছে, বাট এখানে নেই। কপি করলাম, এটা অ্যানিমেশন কম্পোজারের মধ্যে যে টেক্সট ইফেক্ট আছে সেটা ইউজ করব। এগুলো একদমই ভালো না, এর থেকে টেক্সট ইফেক্ট এখানে যা আছে এগুলো ভালো। তো অ্যানিমেশন কম্পোজারের প্রিমিয়ার প্রোতে যেগুলো দিছে ওগুলো ভালো হবে না। তো ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এবং টেক্সট ঠিক করতে হবে। ট্র্যাকিং করা আছে 0, এটা 100, এটা 0, অটো করে দেবে।
একটা ভালো একটা ফন্ট দিতে হবে। তাহলে এই মাত্র 5 লক্ষ টাকা বিনিয়োগ করি, কথাটা বলতেছি এখানে, আমার অ্যানিমেশনটা এখান থেকে হবে। এটাকে এফলাইন করে দিলাম। পিসি আটকে যাচ্ছে, কাজই করতেছি না। সো প্রিভিউ সমস্যা নেই, আপনারা বুঝতে পারলে হবে। প্রিভিউ করতে ঝামেলা হবে এগুলোতে, হ্যাঁ, গ্রাফিক্স কার্ড যদি না থাকে। এখন এটার পিছনে আমরা শেপ ইউজ করবো একটা। শেপটা ড্র করলাম এখান থেকে। বিজিআর পাথ অন করে ড্র করবেন, তাহলে এটাকে চেঞ্জ করতে পারবেন একটু। পেন টুল, এরকম একটু কার্ভ করে নিলাম। কালারটা একটু অরেঞ্জ টাইপের, আর এটা নিচে পাঠিয়ে দিলাম। এটার সাথে একটা স্ট্রোক থাকতে পারে হালকা। টেক্সটের মধ্যে হালকা একটা শ্যাডো ইউজ করবেন। শ্যাডোর কালারটা এরকম দিব, এরপর একটু ডিপ করে দেবো। আর এটা সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা তো হয়ে গেল। শেপ কেটে দিলাম এখানে। শেপ এবং টেক্সট এতগুলো দরকার, মানে এতখানি লাগবে না আর কি। এখান থেকে শুরু হবে, এখানে শেষ। এটা আসছে আমার এই যে এটার কারণে, এটা কোনো সমস্যা নেই। এটাকে আমি অফ করে দিই বা কেটে দিই। আচ্ছা, ধরলাম এইটুকু ডান। এই জায়গায় ছোট্ট একটা ইফেক্ট ছিল,
সাথে অ্যালাইন করে বসাই দিচ্ছি। আচ্ছা, এখন আমাদেরকে পরের টাইটেলগুলো নিয়ে আসতে হবে। এগুলো কীভাবে করা হয়েছিল সেটা হচ্ছে এখানে টেক্সট, এটাকে একটু অ্যালাইন করবেন, আর এটার সাথে একটা শেপ যাবে। তাহলে এই টেক্সটটা এখান থেকে শুরু হবে, এরকম একটা শেপ, ওইটাকে হালকা একটা অ্যানিমেশন দিবেন আর কি। এটার মধ্যে স্কেল করলেই হবে। আগে টেক্সট অ্যানিমেশন দিয়ে দিই, তারপরে এটা করব। আচ্ছা, এখানে আমরা টাইপরাইটার ইউজ করি। এখন এই শেপের মধ্যে স্কেল করব, স্কেল এটা শুধু উইথটা কমবে, হ্যাঁ 0 থেকে 100 হবে এরকম। এখন এইটার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে শুরুতে, তাহলে কি হবে এরকম। টেক্সটের সাথে এটা মিলিয়ে দিতে হবে। স্মুথ করে দিই F9। ব্যাস, এই দুইটা কেটে এই দুইটাকে কপি করব। এখন কন্ট্রোল ডি প্রেস করলাম, কপি হয়ে গেল। এখন আবার পরের ওয়ার্ডটা নিয়ে আসি এখান থেকে। যেহেতু এই দুইটা অ্যানিমেশন করা আছে টেক্সটটা, আমি জাস্ট এখান থেকে শুধু টেক্সটটাকে চেঞ্জ করবো আর কিছু না। কন্ট্রোল ভি করলাম, এই যে এখন অ্যানিমেশন করা লাগবে না।
এখন দেখেন এখানে টেক্সটের সাথে শেপটা একটু বড় ছোট আছে, এটা একটু ছোট করে দিই। এটা একটু মিলে দিলে হবে। ওকে, এরপর পরের লাইনটা নিয়ে আসেন। এটা আবার ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, এটাকে উপরে উঠান, এই লেয়ারটা সবার উপরে নিয়ে আসেন। এবার পরের লাইনটা এখানে দিয়ে দেন, কন্ট্রোল ভি। এখন এখানে আবার শেপটা একটু বড় করে দেবেন আর কি। ব্যাস, তাহলে এগুলো তো পারবেন। এরপরে ভিতরে কন্টেন্টগুলো বসাবেন। কন্টেন্ট বলতে এখানে ছবি আছে, আরও ভিডিও থাকবে লেখার সাথে সাথে, এই ভিডিওগুলোকে অ্যাড করতে হবে। তো এখানে যেহেতু অলরেডি আনা আছে, একটু দেখি। এখানে আসবে আর এখানে একটা ট্রানজিশন বসবে, একটু নিচে নিয়ে যাই। ট্রানজিশন একটা অলরেডি আনা আছে, আমি এটাকে ব্যবহার করতেছি। ঠিক আছে, ট্রানজিশনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে অনেকগুলো, পারফেক্ট। এখানে দুইটা আবার কন্ট্রোল ডি, এই জায়গাটা আমরা গর্বিত শেয়ার মালিক বলছে, ওইটাকে আমরা শুরুতে করছিলাম না শেপের মধ্যে, ওইটার মতো করে দেব। তাহলে এইটাকে কপি করি, কন্ট্রোল ডি, এটাকে উপরে নিয়ে যাই এবং এটাকে এখানে একজন, এরপরে ঠিক আছে, জাস্ট এটা এখানে আসবে আর টেক্সটটা চেঞ্জ হবে শুধু, বাকি সব ঠিক থাকবে। এই যে এখানে গর্বিত শেয়ার মালিক, এটা শেপের মধ্যে হালকা একটা অ্যানিমেশন দিয়ে দিতে হবে, শেপটা একদম স্টিল আসতেছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা সিম্পলি একটা অ্যানিমেশন দিয়ে দেব। পজিশন, ধরেন প্রথম পজিশন থাকবে নিচের দিকে, এরপরে আস্তে আস্তে উপরে উঠবে, আর পজিশনের সাথে এটা অপাসিটিও থাকবে। অপাসিটি 0 থেকে আস্তে আস্তে 100 হবে। এরকম। আর যখন চলে যাবে তখনও সেম, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি, এটাকে উল্টে দেবো এখন।
ব্যাস। এই তো, এখন বাকি জিনিসগুলোকে আপনি জাস্ট কম্পোজিট করে দেবেন। ও এগুলো তো এখানে আছে। তাহলে এই যে সাগরকন্যা কুয়াকাটার কথা বলতেছে, তখন আমরা এই সিনটা দেখালাম, কুয়াকাটার যে সিন। আর এখানে টেক্সটগুলোকে আবার রিপিট করতে হবে। এখানে এইটা বলতেছে এই যে সাগরকন্যা কুয়াকাটা। তাহলে টেক্সটের ব্যাপারটা জানলেন, এবং আবার কপি, এরপরে এখানে এসে জাস্ট টেক্সটটাকে চেঞ্জ। এরপরে এক একটা ছবি আসবে, আর ভিতরের লবি, তারপরে হচ্ছে জিম, এই ধরনের যে কথাগুলো বলবে ওইটার সাথে সাথে ছবিগুলো আসবে। ধরুন এটা এটা একটা, এটা হচ্ছে তাদের লবি। আমি একটু এখান থেকে এক্সপ্লেন করে দিই। তো এই ফুটেজগুলো আমার মেইন ফাইলের মধ্যে এখন নাই, কারণ এটা অনেক আগের করা, তো আর যার ফলে আমি পুরোটা দেখাতে পারলাম না। ফুটেজগুলো থাকলে একদম করে দেখাতে পারতাম। আর এটা প্রিমিয়ার প্রোতে করা ছিল, তো যার ফলে আফটার ইফেক্টসের কিছু জিনিস প্রিমিয়ার ওইখানে ইন্টিগ্রেট হয় নাই। যেমন মিস্টার হর্সের অনেকগুলো জিনিস এখানে কাজ করে না ঠিকভাবে। এই যে এখানে ট্রানজিশন আছে, খুব স্মুথ একটা ট্রানজিশন, এই দেখেন। আচ্ছা, মোট কথা হচ্ছে আপনি এইটা যে সফটওয়্যার দিয়ে করেন না কেন সমস্যা নেই, বাট প্রেজেন্ট করতে পারলেই হয়েছে। হ্যাঁ, এখন আফটার ইফেক্ট দিয়ে করতে পারেন, আবার প্রিমিয়ার দিয়ে করতে পারেন। তো আমি হালকা পাতলা বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে করে। আপনাদের একটা প্রজেক্ট দিব, আপনারা কাজ করবেন। সাউন্ডটাকে দিয়ে দেবো জাস্ট আপনাদেরকে, অডিওটা আমি একবার একটু দেখাই দিই আরেকবার, যে এটার মধ্যে কী করা ছিল। আপনি এরকম করা লাগবে, বিষয়টা এমন না। আপনার মতো করে আপনি ভিতরের ফুটেজ যদি চেঞ্জ হয় সমস্যা নাই। ভিতরের এই যে ছবিগুলো আছে এগুলো স্টিল ইমেজ, জুম করা, খালি জুম ইন জুম আউট করা। দেখেন এটা কিন্তু খালি ছবি ছিল, ছবিটাকে জুম করে প্যান করে দেওয়া, পজিশন করে দেওয়া। এটা আবার ভিডিও ছিল, হ্যাঁ এটা কিন্তু ছবি, জুম করে দেওয়া, খালি জুম করে প্যান করে দেওয়া। শুরু থেকে একটু এক্সপ্লেন করি। এই যে একটা সিন আসলো, সিন আসার পরে ট্রানজিশন হলো, ট্রানজিশনের পরে এই যে এটা তো দেখলেনি কীভাবে করলাম। এটার সাথে এই যে
এই জিনিসগুলো আসলো, এটা আমার ওই অ্যানিমেশন কম্পোজার থেকে নেওয়া। চলে গেল, যাওয়ার পরে এখান থেকে আমার এই লেখাগুলো আসতেছে কথার সাথে সাথে। এইটা যখন বলতেছে তখন এটা জুম করে দেওয়া, এটা অটোমেটিক ভিডিওর মধ্যেই ছিল, এটা আমাকে ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে। এবার দেখেন গর্বিত শেয়ার মালিক, এটা কিন্তু আমার একটা পিক পয়েন্ট, সো এটাকে আমি একটু হাইলাইট করে বড় করে দিলাম। এরপর আবার এখানে আসলো, এই লেখার সাথে সিনটা চলে আসলো, সাথে থাকছে, এটা একটা পিক পয়েন্ট। এর সাথে থাকছে কি কি, এবার হচ্ছে শুরু হচ্ছে তাদের যেই ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো। বিশ্বমানের লবি, দেখেন লবিটা কীভাবে আসলো, এটাও কিন্তু ওই অ্যানিমেশন কম্পোজার থেকে নেওয়া একটা টেক্সট ইফেক্ট, ওইখানে জাস্ট বাংলা লেখা আর কিছু না। ঠিক আছে, একটার পর একটা লেয়ার মধ্যে বসানো হয়েছে এখানে। এরপরে এই দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, শেষে গিয়ে এই জায়গাতে একটু এখানে একটা ওভারলে, একটা শেপ দেওয়া হয়েছে উপরে, শেপ দিয়ে অপাসিটি কমায় দেওয়া হয়েছে। ঠিক আছে, অপাসিটি কমায় দেওয়া হয়েছে, আর সাথে টেক্সট ইফেক্ট, এটা পারেন অলরেডি। এটাও ওই আমরা নিচে যে টেক্সটগুলো দিলাম সেম অ্যানিমেশন কম্পোজার থেকে নেওয়া। এটা হচ্ছে শুরুতে যেটা ছিল, এখানে যেটা ছিল ওই সেম জিনিসটাই ওখানে আরেকবার দেওয়া, এই যে এটাই এখানে কপি পেস্ট করা, জাস্ট আমার টেক্সট আলাদা। এরপরে এটা ট্রানজিশন, তারপরে টাইপরাইটার। তো দেখেন সহজ আছে কিন্তু। তো বিষয়টা হচ্ছে মূল কনসেপ্টটাকে প্রেজেন্ট করা, এখন এটা এক একজন এক একভাবে করতে পারে। এই সেম জিনিসটা যদি আমি আপনাদেরকে দিই, দেখবেন যে এক একজন এক একভাবে করছে। সো সবগুলোই রাইট, কারণ এখানে থিঙ্কিং পাওয়ার এক একজনের এক এক রকম। সো আবারও বলছি, এক্সপ্লেইনার হচ্ছে কি আপনার বিজনেস ফ্যাসিলিটিসগুলোকে কোনো একটা অ্যানিমেশনের মাধ্যমে বা ফুটেজের মাধ্যমে ফুটায় তোলা আর কি, যেটা দেখে অ্যাট এ গ্লান্স একজন ইউজার বা কাস্টমার বুঝতে পারে যে আসলে তারা কী সার্ভিস দিচ্ছে। এখন এটা কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে হতে পারে, বা পুরোটা কোম্পানির একটা ট্যুর হতে পারে, ভার্চুয়াল ট্যুর হতে পারে, বা ওই যে বললাম না, মানে নতুন একটা কোম্পানি লঞ্চ হয়েছে, সেই কোম্পানির ফ্যাসিলিটিস নিয়ে হতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে। তো এগুলোর টপিকগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, যেমন প্র্যাকটিসের জন্য অন্য কন্টেন্টগুলো খুব ইজিলি পাবেন, বাট এই এক্সপ্লেইনার একটু ডিফিকাল্ট। এগুলো কন্টেন্ট বা স্ক্রিপ্ট ছাড়া আপনি মাথা থেকে ব্রেন স্টর্মিং করে ওইভাবে করতে পারবেন না, হাতে যদি স্ক্রিপ্ট না থাকে। ঠিক আছে, আসলে প্রসেসটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনি প্রেজেন্ট করবেন, প্রেজেন্ট করার জন্য যা যা দরকার সেই কন্টেন্টগুলো যদি পেয়ে যান। এখন এখানে আমাকে কন্টেন্ট দেওয়া হয়েছিল বেশ কিছু, এটা দেওয়া হয়েছে, সবগুলো পাইনি আমি, যেমন কুয়াকাটার সিনগুলো পাইনি, ওগুলো আমাকে বিভিন্ন জায়গা থেকে নিতে হয়েছে। এইটা দেওয়া হয়েছিল, এটা এটা আমাকে দিছে, কিন্তু বাকিগুলো দেয় না আর কি। তাহলে আমাকে ওই জিনিসগুলো খুঁজে খুঁজে তারপর নিতে হচ্ছে গুগল থেকে, আর বাকিটাও দিলাম। তো দেখেন এটা সহজ জিনিস ছিল এটা, আর তাও আমাকে অনেক কিছু খুঁজে খুঁজে বের করতে হয়েছে, সময় লাগছে কিন্তু ভালোই। তো যাই হোক, ট্রাই করেন। আমি সাউন্ডটা আপনাদেরকে ড্রাইভে দিয়ে দেবো না, শুধু অডিওটা এক্সপোর্ট করে আমি এখান থেকে দিয়ে দেবো। এটি একটু ট্রাই করেন সবাই। ঠিক আছে, ফুটেজ
ডিমান্ড আছে ভালোই, খারাপ না। তো এক্সপ্লেনার করতে হলে অনেক রিসার্চ করতে হয়। আপনি কীভাবে এক্সপ্লেন করতেছেন, কোন কোন জায়গায় কি ইনপুট দিবেন, এই জিনিসগুলো আর কিছু না। অ্যানিমেশন তো পারেনি, কিন্তু অ্যানিমেশন দেওয়ার আগে আপনাকে দিতে হবে কোন কী এলিমেন্টস ব্যবহার করবেন, কোন এলিমেন্টসটা দিয়ে আপনি কোন কথাটাকে মানে এক্সপ্লেন করতে পারবেন, সেই জিনিসগুলো রিসার্চ করতে হয়, আর কিছু না। দেখেন এখানে খুব সুন্দর সুন্দর, এইটা আমরা খুব বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করছিলাম ওই ভিডিওতে এটা। তারপরে যে সোশ্যাল মিডিয়ার অনেক আইকন টাইকনও আছে। এবার এগুলোর কথা বলছিলাম, শেপ অ্যানিমেশন। কয়েকটা শেপ অ্যানিমেশন দেওয়া আছে, এর বাইরে যে এলিমেন্টসগুলো লাগে এগুলো সব ম্যানুয়ালি করতে হয়। আচ্ছা, তো একটু ট্রাই করেন, দেখবেন যে অনেক কিছু বুঝে যাবেন। আটকে গেলে আমাকে নক দিয়েন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।